চলুন আমরা আবার রওনা দিলাম এবার শিয়ালদা থেকে আপনাদের ঘরে বসে বেড়াবার আনন্দ দেওয়ার জন্য। অবশেষে আমরা বোলপুর পৌঁছলাম। এবার টোটো করে রওনা দিলাম আমাদের বহু প্রতীক্ষিত গন্তব্যস্থলের দিকে। নমস্কার, আমি কাজল বসাক বলছি। আবার এলাম আপনাদের মাঝে শান্তিনিকেতনের আরেকটি দ্রষ্টব্য স্থান নিয়ে। এটা হচ্ছে সুরুল রাজবাড়ি। কথাই বলে সুরুল বাড়ি, কিন্তু এই অঞ্চলটা হচ্ছে সুরুল গ্রাম নামে পরিচিত ছিল এক সময়। এখন আর সুরুল গ্রাম বলে কেউ কোনো কথা বলে না। তাই আসুন আজকে এই বাড়িটা সম্বন্ধে কিছু আমরা জানি। এটা হচ্ছে মূল দরজা। এই দরজা দিয়ে ভেতরে ঢোকা যায়। এটা হচ্ছে সামনের দিকের বারান্দা। বারান্দার ভেতরে কিছু কাজকর্ম, কারুকার্য খুব সুন্দর, এখনো চোখ টানে। দেখে মনেই হয় যে প্রায়শই বাড়িটা সংস্কার করা হয়। কিছু পায়রা তাদের বাসস্থান এই রাজবাড়িতে ঠিক করে নিয়েছে, তারা এখানে আছে। চলুন যাই ভেতরে। আজ আমরা এসেছি সুরুল গ্রামে। এই সুরুল গ্রামটা কোথায় না বোলপুরে। এই বোলপুর সম্বন্ধে আমাদের অনেক কিছুই জানা আছে, যেমন বিশ্বভারতী আছে, কঙ্কালীমার মন্দির আছে, কোপাই আছে, খোয়াই আছে। কিন্তু মনে হয় সুরুল রাজবাড়ির সম্বন্ধে আমাদের অতটা জানা নেই, কিন্তু এটা দেখার মতো। আজকে আমি এসেছি এই সুরুল রাজবাড়িতে। এই রাজবাড়িটা সরকারদের রাজবাড়ি। সেই রাজবাড়িতে প্রত্যেকবার পুজো হয়। এবার 280 বছর হয়ে গেল এর কাঠামো তৈরি হয়ে গেছে। সেটা দেখাবার জন্য, পুরো বাড়িটা ঘুরে দেখাবার জন্য আমি আজ এসেছি এখানে। আপনারা টাইম পেলে, আপনারা একটু সময় করে পারলে চলে আসবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ও কি ভাবছেন বসে বসে আসতে পারবেন না? লকডাউন, অনেক বয়স্ক মানুষ আছেন, কাজের চাপ, আর করোনা তো আমাদের গৃহবন্দী করেই দিয়েছে, আতঙ্কিত করেছে। কোনো চিন্তা নেই, আমি সাথে রয়েছি তো। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে দেব। আপনারা নিশ্চিন্তে বাড়িতে বসে থাকুন, চায়ের কাপ হাতে নিয়ে বসে আরামসে আমার সাথে ঘরে বসে এই সুরুল রাজবাড়ি পুরো ঘুরে ঘুরে দেখুন। কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই। আমি মিত্রা বসাক আপনাদের সাথে আছি। এই নিন, এবার দেখুন। আজকে আমি আমাদের মধ্যে এখানে পেয়ে গেছি এই জমিদার বাড়ির পুরনো সদস্যকে পেয়ে গেছি। চলুন ওনার কাছ থেকে এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানি। আপনার নাম পরেশ কুমার সরকার। আজ আমাদের পরম সৌভাগ্য যে আমরা রাজার বাড়িতেই রাজাকে পেয়ে গেছি, যার মুখ দিয়ে আমরা তাদের পুরো ইতিহাসটা জানতে পারবো। আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানে আমাদের সুরুলে বড় বাড়িতে অরিজিনাল বাড়ি আমাদের, সে বাবা মারা সব মারা যাওয়ার পর আমি বোলপুরে বাড়ি। আমি চাকরি করতাম, পিডব্লিউ ইঞ্জিনিয়ার ছিলাম। আচ্ছা, আমি রিটায়ার্ড হয়ে গেছি। রিটায়ার্ড হওয়ার পরে বোলপুরে বাড়ি করেছি আমি। মানে আপনারা এনাদের বংশধর? হ্যাঁ, এদের বংশধর, বড় বাড়ি। আমাদের নিজেদের বাড়ি ভেতরে আছে, সব পুজোর সময় এক জায়গা হই আমরা। হ্যাঁ হ্যাঁ। এই করোনার জন্য গতবার আসতে পারিনি।
পুজোটা তো এখানে ধুমধাম সরকার। ওরে বাবা, এটা আমাদের বড় বাড়ি। আপনাদের এখানে কি বলি টলি হয় একটু? এটা একটা বলিদান হয় অষ্টমীর দিনে। সে সত্যেন্দ্রনাথ বোস এখানে অষ্টমীর মানে সন্ধি পুজো থেকে অজ্ঞান হয়ে গেছিল, অজ্ঞান হয়ে পড়ে, তারপরে ওনাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। যে এত ভক্তি ভরে পুজো জীবনে দেখিনি, সত্যেন্দ্রনাথ বোস বলে গেছে। আচ্ছা। তারপরে দীপনারায়ণ সিনহা যে আমাদের গভর্নর ছিলেন, পশ্চিমবঙ্গের গভর্নর, এই রায়পুরে বাড়ি, নিয়ে এসছেন বহুবার। এটা আমাদের যাত্রা হয় এখানে। এটা কাঠের করিবর্গা ছিল, আমি নিজে বললাম ভেঙে ফেলো। কোন দিনের যাত্রা থেকে প্রায় কয়েকশো লোক রাখতে পারে, ভেঙে পড়বে বন্ধু। তারপরে এটা ভেঙে দিয়েছি আমরা 1975 সালে। নাটমন্দিরটা পেলে ওপরটা এটা 8 সাল হয়ে গেল। আচ্ছা, পিলার দুটো পড়ে গেছিল অনেক দিন আগে, বাবারা বলে যে বিহারের ভূমিকম্পতে পড়ে গেছিল দুটো। তাই? আচ্ছা, মানে দুটো পিলার বিহারের ভূমিকম্পতে পড়ে গেছিল বিহারে। মানে তখন বিহারে ভূমিকম্প হয়েছে, আমি জানি না। আমার কিন্তু শোনা কথা, বাবা মা এখানে থাকতেন। বাবা মা দুজনেই মারা গেলে, তো থাকে বোন ডাক্তার, ভগ্নিপুর ডাক্তার, সব ডাক্তার। আমি থাকি বলবো, আমি তো ষষ্ঠী দিন পঞ্চমী দিন ঢুকে পড়ি। আচ্ছা, আপনাদের এখানে কথিত আছে যে যখন দুর্গা পুজোর বলি হয়, পুজোর সময় এলে আমরা দুর্গা বাড়িকে চিনতে পারবে না, চারিদিকে ঝাল লণ্ঠন দেওয়া হয়। কোথা থেকে? আমি কলকাতা থেকে এসেছি, চারিদিকে ঝাল লণ্ঠন দেওয়া হয়। আমি গত বছর ছিলাম, কিছু লণ্ঠন দেখেছি। গতবারে পুজোর দিকে আসেনি তো ভয় পাওয়ানোর জন্য। আচ্ছা, এইটা কি সরকার বাড়ি প্রথম থেকে? কোনটা? এই আপনাদের যে বাড়িটা প্রথম থেকেই সরকার? আমরা শোনা কথা, বাবা বলে গেছেন বহুদিন আগে ঘোষ ছিল। হ্যাঁ, এরা বর্ধমানের কোত্থেকে এসেছিল, আস্তে 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 এখানে এসে এখানে তাঁতের চাষ করেছিল। আমাদের ওইসব ছিল না কিছু। এই দুর্গাবাড়ির বাইরে চাতালটাতে তাঁত ঘরের নাকি চাষ করে। তখন ইংরেজরা ছিল, সেই কাপড় টাপড় বুনে এখান থেকে ওরা মানে ওগুলো বাইরে চালান যেত নৌকা করে করে। তো ওই করে করে উনি এখানে ছোট্ট মতো তাল পাতার একটা ঘর করে দিয়ে, মাটির ঘর করে, তাল পাতার ঘর করে সেখানে দুর্গা পুজো করেছিল। ঘোষ টাইটেল ছিল। বর্ধমান নীলপুরে আমার বাড়ি। বাবার কাছে শুনেছি, আমাদের মানে এনসিয়েন্ট হিস্ট্রি আমাদের বই আছে। এনসিয়েন্ট হিস্ট্রি ডিপার্টমেন্ট বিশ্বভারতীর বই বার করেছে আমাদের সরকার বাড়ি, এত মোটা বই আছে। এখানে কাছারি বাড়ি, এটা কাছারি বাড়ি, কাছারি বাড়ি। ওখানে কাছারি বাড়ির ভেতরে, কাছারি বাড়ির ভেতরে ওখানে সে বইটা আছে, বিশ্বভারতীতে লিখেছিল আমাদের ইতিহাস সরকার বাড়ি। কবে বাড়ি 300 বছর আগে নাকি ওই পোর্শনটা হয়েছে, বাবা বলে ওইটুকু খালি। এইগুলো পরে হয়েছে সব। আচ্ছা, একটা কথা আছে নাকি আপনাদের যেদিন বলি হয়, শোনা কথা, সেদিন নাকি জনার্দনকে, নারায়ণকে আবার মন্দিরে রেখে আসে? সঙ্গে সঙ্গে রেখে, এই তো নারায়ণ মন্দির। তার আগে নারায়ণ মন্দিরকে সঙ্গে সঙ্গে দৌড়তে নিয়ে যাবে। আচ্ছা, এদিকে মা আমার চিৎকার আরম্ভ হয়েছে, খাড়া কাঁপে, জানেন? তাই বলতে আমাদের ভয়ই লাগছে। তাই? বাহ, খাড়া কাঁপে, খাড়াটা কাঁপে। ও আচ্ছা, তার আগে পুজোর সময় নারায়ণ এখানে থাকেন? এখানে থাকেন। সন্ধি পুজো হয়ে গেল, নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন। কেন উনি মানে বলির নারায়ণ দেখতে পেয়ে এখানে ছেলে মেয়েদের ভর্তি গোটা দুর্গা মন্দির। তখন যাত্রা হয়তো, যাত্রা এখন আর হয়, রাত্রে কেউ যাত্রা দেখে না, কিছু না। আগে দেখতে সব কলকাতা থেকে দল আসতো, করতে বহু টাকা খরচা আমাদের। তবুও তো আপনাদের মেনটেনটা খুব, এই আরম্ভ হবে তো বলিতে আছে। আমাদের মা দুর্গার সম্পত্তি আছে অনেক, পুকুর জমি জমা আছে, সেগুলো সব টাকা ষষ্ঠীর দিন পরে আমাদের কাছে। সেই আমাদের চাঁদা মানা কেউ নাই, ওসব ব্যাপার নেই। আমরা কিছু প্রণামী দিই, গাছ ওই ম্যানেজারকে দিই, ওই খাতায় লিখে নেন সব। আচ্ছা আচ্ছা। আর এই যে পুজোটা শুরু হয়ে যায়, সেটা যে কদিন হয়, ভাসানটা কীভাবে হয়? আগে আমাদের কাঁধে করে নিয়ে তো, এখন পারে না, এখন সব বিরাট ঠাকুর তো। সেই ঠাকুর আমাদের ওখান থেকে নিজেরা বাড়ির ছেলেরা বার করে যায় বাইরে। তারপর এখন একটা গাড়ি তৈরি করা হয়েছে, আচ্ছা আচ্ছা, চাকা দিয়ে, সেটা দিয়ে টানতে টানতে নিয়ে যায়। কাঠামোটা যখন আপনারা দুর্গা মাকে বিসর্জন দেন, তখন কি ওই কাঠামোটা তুলে নিয়ে সেটা নিয়ে রাখা আছে? হ্যাঁ, তার উপরেই আবার রথের দিন আগ্নিটিকা হয়েছে। আচ্ছা, ভালো থাকুন, আশীর্বাদ করুন, আমরা যেন ভালো থাকি, আপনার সাথে যেন আমার কলকাতা। হ্যাঁ, আশির কাছাকাছি বয়স, না আরও থাকবে। একটু আগে এই বাড়িরই একজন বংশধর পরেশবাবুর সাথে আমাদের কথা হলো। উনি আমাদের অনেক মূল্যবান তথ্য আমাদের কাছে জানালেন, যেটা আগে কখনো কোনো জায়গায় এই তথ্যটা শোনা যায়নি। আমরাই প্রথম এই তথ্যগুলো সবিস্তারে আপনাদের কাছে রাখলাম। আশা করি আপনারা এই তথ্যগুলো পেয়ে অনেক সমৃদ্ধ হবেন। এইটা হচ্ছে বাড়ির নাট মন্দির।
দেখা যাচ্ছে মন্দির, সেখানে দুর্গাপুজো হয়। বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মহাশয় প্রতি বছরই এখানে আসতেন দুর্গাপুজো দেখার জন্য। আলো ওই ফুলে সজ্জিত হয়ে যায়, মা দুর্গার পুজো হয় এখানে। এই যে সবুজ অংশটা দেখছেন, এখানে বলি হয়। বাড়ির ভেতরের দিকে যে বারান্দা, সেই বারান্দার ছবি। উপরে কড়িবর্গাগুলো এখনও বিদ্যমান, যে কড়িবর্গাগুলো এখনও পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। 300 বছর আগে রাজবাড়ি, এখানকার পুজো তো প্রায় 285 বছর পেরিয়ে গেল। এই যে বারান্দাগুলো আপনারা দেখছেন, এই বারান্দার থেকে আগেকার দিনে মহিলারা চিকের আড়াল দিয়ে পুজো যাত্রা যা হতো দেখতো সেইগুলো। কেননা তখনকার দিনে তো ছিল না যে মেয়েরা সামনে এসে বসে দেখবে, তাই তখন তারা এই বারান্দাগুলোর ওপর থেকে বসে সব দেখতো, যা হতো, দুর্গা পুজো হতো, সব কিছু দেখতো। এখন সেই দিনকাল পাল্টেছে, দৃষ্টিভঙ্গি পাল্টেছে, অনেক সমাজ এগিয়েছে। তাই পুজোর সময় মেয়ে ছেলে বাড়ির বাচ্চারা সবাই হাতে হাত মিলিয়ে একসাথে এই মণ্ডপে কাজ করে, আলপনা দেয়, পুজোর কাজ করে। এখন আর এই ওপরে চিকের আড়াল দিয়ে তারা দেখে না, তারা নেমে এসে সব হাতে হাত লাগিয়ে সবাই মিলে কাজ করে। আমরা এখন বাড়ির বাইরের অংশ ছেড়ে বাড়ির ভেতরের অংশে প্রবেশ করছি। চলুন দেখি ভেতরে আমরা আর কি দেখতে পাই। এই সেই বাড়ির একটা দিক, এখানে এখনো পুরনো, তাদের বাড়ির সরকার বাড়ির বংশধররা এখানে এখনো থাকেন। এই জায়গাটি হলো এই রাজবাড়ির পেছন দিকটা, যেখানে কেউই কখনো আসে না। এখানে জঙ্গল হয়ে পড়ে রয়েছে। সামনে একটা পুকুরও আছে, সেই পুকুর পানাতে ভরে রয়েছে, কচুরি পানা ভরে আছে, বহুদিন সংস্কার হয়নি। এখানে একটি মন্দির প্রাঙ্গণ আছে। এই দিকটা একদমই সংস্কার হয় না। আমরা আমাদের মধ্যে রাজ পরিবারের আরও একজন সদস্যকে পেয়ে গেলাম। শরৎ শশী সরকার। আপনার নাম শরৎ শশী সরকার, আপনারা ভেতরেই থাকেন? হ্যাঁ, ভেতরেই। আপনাদের দেখলেন আমার একটা অদ্ভুত অনুভূতি হয়, যদি বলেন যে এই বাড়ি, এই বাড়ির বংশধর, আমরা তাদের কাউকে দেখিনি, কিন্তু আপনারা তাদের বংশধর রয়েছেন তো, এটা দেখলেই ভালো লাগে, দেখলেও কত শুটিং হয় এখানে, প্রতিবেশী বন্ধু বাসু, তারপরে এই তো প্রতিমা বইটাই রয়ে গেল। যা লকডাউন হলো, তারপর জেলখানা বানিয়েছিল, আমি সুভাষ বইছি, ওইগুলো সব জেলখানা বানিয়েছিল, এগুলো জেলখানা বানিয়েছিল। আচ্ছা, সে আগেকার সব হিন্দি সিনেমা সব হলো, তারপরে হিরো অনেক 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 অবদান। আচ্ছা, আপনাদের মাকে কি ওই পুরনো গয়না দিয়ে সাজানো হয়? হ্যাঁ, পুরনো গয়না, নতুন গয়না, মায়ের পরে কত সোনা, শাড়ি টাড়ি, জিনিসপত্র, ঝাল মাংসা, বাড়ির ছেলেরা করে। আপনাদের এই যে মাকে যে সাজানো হয়, সেটা কি পুরনো গয়না দিয়ে, মানে আপনাদের যে বংশ পরম্পরায় যে গয়না আছে তাই দিয়ে সাজানো হয়? তাই দিয়েই হয়। আচ্ছা, আবার কেউ নতুন দিলে সেটাও মাকে ইয়ে করা হয়। হ্যাঁ, সেটা দেওয়া হয়, হ্যাঁ, তাই জন্য। ওগুলো দেওয়া হয়। আবার তারপরে সেগুলো চলে যায়, সেগুলো রাখা হয় না ব্যাংকে, ও চলে যাবে ব্যাংকে একদম।
ঘরে কিছুই থাকে না। এই থাকার তো প্রশ্নই আসছে না। মায়ের বিরাট ব্যাপার, মানে একটা ইতিহাস। আচ্ছা, আপনারাও তো শুনেছেন, আপনি বেশি বলতে পারবেন না, সেটা নাকি রবীন্দ্রনাথের পরিবারের সাথে আপনাদের যাতায়াত। হ্যাঁ, পরিবারের ও তাই, রবীন্দ্রনাথ ঠাকুরে এসেছিলেন এখানে? সত্যেন বোস আমার বিয়েতে এসেছিলেন। তাই? সত্যেন বোস বউ হাতে। তাহলে আমি একটু আপনাকে ধরে নিই, আমাকে- আপনার বিয়েতে এসেছিলেন আমাকে এত সুন্দর করে তখন প্রথম আমাদের বাড়ি, আমাকে মানে সেই বউ হাতে শান্তিনিকেতন বাবুরা সব আসবে, আচ্ছা। অফিসাররা, হ্যাঁ, হ্যাঁ। বিরাট ব্যাপার নিয়ে নারায়ণ মন্দির আছে আমাদের হ্যাঁ, ওখানে, লক্ষ্মী জনার্দন মন্দির নিয়ে না? খুব সুন্দর করে। এখন আরো অন্য অনেক রকম ব্যবস্থা উঠেছে। আচ্ছা, আচ্ছা। তখন আমাদের চেয়ারের মধ্যেই বসিয়ে দিয়ে আচ্ছা। সাজিয়ে কুজিয়ে মুকুট টুকুট পরিয়ে গহনা গাঠি সাজিয়ে সব বউ হাতে বড় বড় অফিসাররা বাবুরা, আমার স্বামী অফিসারে সত্যেন বসে ইয়েতে থাকতো। আচ্ছা আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে। 2 বছর 3 বছর আগে আচ্ছা, আপনাদের এখানে মানে এসে বসে থাকলে ভিতরে একটা শান্তি হয়। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা আসতে এসে প্রণাম করে মায়ের মন্দিরে আহরণ করে খাওয়া দেয়। হ্যাঁ। বাড়ির বউরা সব এক একজন আপনাদের তো সৌভাগ্য যে আপনারা সরকার সকাল বাড়ির পরিবার, বিকাল। এটা তো সৌভাগ্য আপনাদের, রাজবাড়ির আপনারা একজন, সেটা তো বটে। মায়ের আশীর্বাদে বলতে নয়, আমাদের সব ভালো। আমাদের সব বাড়ি আছে বাড়ির ভেতরে। আচ্ছা, আর এখানে মায়ের মন্দির, নারায়ণ মন্দির, ওইখানে ভোগের ব্যবস্থা, গুদাম বলে ওখানে আছে, গুদাম আছে। গুদাম ওখানে, ওখানে বাবুরা সব বসে দিয়েছে, রান্না বান্না খাওয়া সাজানো পূজানো, খুব সুন্দর করে সাজানো পূজানো হয়। তা বউ হাতে যত লোকজন তাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে, এখন আমি কাকিমা বলে আমি বেঁচে আছি আর কি। আচ্ছা আচ্ছা, দিন আপনার হাতটা আমার মাথায় দিন, যেন আমরা ভালো থাকি। ভালো থাকি মা, দুনিয়া শান্তিতে থাকি। পৃথিবী সব ভালো থাক, ঠান্ডা হোক, তোমরা ভালো থাকো। আপনারা থাকুন, আছেন, এটা জানলেই মনে শান্তি, আর কিছু না। তুমি কত ভালো মা। হ্যাঁ, আমি কালও এসেছি, আবার আজকে চলে যাব। ও। আবার ভাবলাম একবার দেখা করে যাই এসে। আরে, আর আপনাদের সাথে দেখা হয়েছে। মা আমাদের ডাকলে মানে সারা দেয়। বাইরে থাকে তারা তো দুর্গা তারও তো পুজোয় পুজোর সবাই সময় চলে আসে। সবাই আসে, আর বাড়িতে মানে বিয়ে বাড়ির মতন হয়েছে। এখন তো সব ফাঁকা, কেউ কোথাও নাই। তখন তো ভর্তি হয়ে পুজোর যায়। সময় সবাই আচ্ছা, আগে তো শুনেছি আপনাদের 3 দিন বলি হতো। হ্যাঁ, কিন্তু শুনেছি। এখনো আছে। এখনো প্রথম দিন কি বলি হয়? প্রথম দিন হবে আগ বলিদান, সেটা কি ষষ্ঠী না সপ্তমীতে? সপ্তমী দিন, সপ্তমীর দিন আখ বলিদান হয়। অষ্টমী, নবমী। হ্যাঁ, 3 দিন। অষ্টমীতে চাল কুমড়ো বলিদান হয় নবমীর দিন। না, অষ্টমীতে অষ্টমী দিন হয় পাঠা বলিদান। পাঠা বলিদান, পাঠা বলিদান। মানে 3 দিন বলিদান। 3 দিন বলিদান। হ্যাঁ। মানে আপনাদের ওই যে পাঠা বলি হয়, তখন কি নারায়ণকে আপনারা মন্দিরে? তখন আসবেন কোনো রকম ইয়ে করে টুকটুক ঢাকা দিয়ে আড়াল দিয়ে, সে বলিটা তো মা লক্ষ্মীকে দেখতে দেবে না, নারায়ণকে নিয়ে টুকটুক টুকটুক করে নিয়ে গিয়ে মানে একবারে মন্দিরে গিয়ে তুলে দেবে না। আচ্ছা, তারপরে বলি হয়। তারপরে বলি বলি অনেক টলি খুব হয়ে সুন্দর গেলে শেষে- আবার আসে। হ্যাঁ, না এখন আর আসে, ওই তো এসে গেল, ভোগ হলো, আরতি হলো, সব হলো, এবার বলিদান হবে, তখন আবার একরকম আরতি হবে অষ্টমীর যেটা। আচ্ছা, তার আগে তো হয়ে গেল একবার, যে আমাদের ঠাকুর গড়ছে পূর্বপুরুষ ধরে, সেইটা ধরে রেখেছেন আপনারা, মানে বংশ পরম্পরায় তাদের দিয়ে সেইটাই করাচ্ছে। ধরা। এর মধ্যে ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন আপনি। আমরা এখন এই সরকার বাড়ির ভেতরের অংশ অনেকটাই ঢুকে পড়লাম, যেটা আপনারা আগে হয়তো কোথাও দেখেননি। এইখানে আসলে তবে দেখতে পাবেন। এই দরজাটা এখন বন্ধ, ভেতরে ঢুকতে পারা যাবে না, তবুও যতটা পারি আমি আপনাদেরকে দেখাই। এটি একটি মন্দির প্রাঙ্গণ। উঠোনে আলপনা রয়েছে, খুব সুন্দর করে আঁকা। এতক্ষণ যে আপনারা শুনছিলেন যে দুর্গাপূজার সময় 3 দিন এখানে বলি হয়, এই বলি দেওয়ার সময়, অষ্টমী পুজোর সময় যে পাঠা বলি হয়, সে দেওয়ার আগেই লক্ষ্মীনারায়ণ মূর্তিকে ওনারা সেখান থেকে ঢেকে একদম বাড়ির ভেতর থেকে নিয়ে এই বাড়ির ওপরে বারান্দায় এই মন্দিরটা দেখা যাচ্ছে, সোজা এই মন্দিরের মধ্যে এনে লক্ষ্মীনারায়ণ, কারণ বলি দেখতে দেওয়া হয় না, উনি বলি পছন্দও করেন না,
সেই জন্য উনাকে এখানে এনে রেখে দেওয়া হয়। মূল রাজবাড়ির বাইরে কয়েকটা মন্দির আছে, তাদের পারিবারিক মন্দির। এটি জোড়াশিব মন্দির। যদিও বা মন্দির দুটোর গেট এখন বন্ধ, তবুও অপূর্ব তার কারুকার্য, দীর্ঘদিন ধরে একইভাবে দাঁড়িয়ে আছে। এর মধ্যে ধ্বংসের লীলা এখনও প্রবেশ করেনি। চারদিকের টেরাকোটার কাজ দেখার মতো। মন্দিরটিও ছোটোর মধ্যে খুব সুন্দর। এর পাশে আরেকটি মন্দির আছে, এটাও শিব মন্দির, এটাও বন্ধ। এরও টেরাকোটার কাজ অপূর্ব। মন্দিরের মাথায় ছোট্ট দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক আর সরস্বতী মূর্তি রয়েছে টেরাকোটার কাজে। ঠিক জোড়া শিব মন্দিরের সামনেই আরেকটি মন্দির আছে, লক্ষ্মী জনার্দন মন্দির। এরও টেরাকোটার কাজ খুব সুন্দর, তবে অনেক নষ্ট হয়ে যাওয়ার পরেও কিছু কিছু মূর্তি রয়েছে খুব সুন্দর। এর মধ্যে পুরনো রামায়ণেরও কিছু নিদর্শন এই মূর্তিগুলোর মধ্যে রয়েছে, এবং এদের সাথে ব্যবসায়িক যেভাবে জড়িত ছিল তাদেরও কিছু কিছু মূর্তি এখানে রয়েছে। মূর্তিও বন্ধ। দরজার মধ্যে লেখা রয়েছে সরকার। রাজার বাড়ি দেখা শেষ। এবার আমরা চললাম টোটো করে রাজকীয় আহারের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম খাবার জায়গায়। এবার খাবার পালা। দেখি কি খাবার আমাদের জন্য অপেক্ষা করছে। খাওয়া এসছে রবীন্দ্রনাথ ধাম। এবারের মতো আমাদের রাজকীয় খানা এবং রাজার বাড়ি দেখা দুটোই শেষ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ধন্যবাদ। চললাম, আবার দেখা হবে।